গুড ইভিনিং এভরিওয়ান, আমি বায়োমেডিকা শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি করব, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের আগের দিন যে প্রশ্নপত্র সলভ করেছিলাম, অর্থাৎ 1, 2, 3 সলভ করেছিলাম, আজকে করব 4-এর দাগের। 4-এর দাগের অঙ্কগুলো করার আগে যারা আমাদের এখনো আগের ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তারা ওই ভিডিওটা দেখতে পারো। এবং আমরা ঠিক করছি যে 1, 2, 3, 4 টোটাল প্রশ্নপত্রের একটা পিডিএফ তৈরি করা আছে। ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে যারা ডাউনলোড করতে পারবে তারা ডাউনলোড করে নেবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেবো। এর জন্য কোনো মূল্য লাগবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের এই পিডিএফটা দেওয়া হবে। তো সময় নষ্ট না করে আজকে অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 3,528 টাকা হবে। দেখো আমরা কি জানি, আমরা জানি a is equal to p into 1 plus r by 100 এর হোল টু দি পাওয়ার n। যেখানে দেখো এখানে কি বলেছে, এর ভ্যালু কত বলেছে 3528, এ বলেছে 3528 is equal to p 1 plus r, সম্ভবত এখানে বলেছে r এর ভ্যালু তোমাদের বলা আছে 5%, অর্থাৎ 5/100, আর এটা বলা আছে হচ্ছে তোমাদের 2 বছর। অর্থাৎ দেখো 3528, এই পিটা নিচে নামলো, 1 প্লাস অর্থাৎ 1/20 এর হোল স্কয়ার। তাহলে এটা কি আসছে দেখো, 3528 বাই পি ইজ ইকুয়াল টু কত আসছে, 21/20 এর হোল স্কয়ার সমান কত আসছে দেখো, ডাইরেক্ট ক্যালকুলেশন করছি। তাহলে পি ইজ ইকুয়াল টু কত আসছে, পি ইজ ইকুয়াল টু 35 ইন্টু 20, যেহেতু স্কোয়ার আছে আর একটা 20 বসবে নিচে, 21 ইন্টু 21, 21 দিয়ে এটাকে কাটলে কত হবে 168, এটাকে কাটলে আসছে কত 8। অর্থাৎ তোমার এখানে আসছে 8 ইন্টু 20 ইন্টু 20, অর্থাৎ দেখো 3200 টাকা। এত টাকা, তাহলে প্রথম দাগের অ্যান্সারটা এত টাকা। তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো এটা মুছে দিলাম। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে একটি অংশীদারি ব্যবসায় অসিত বাবু ও সুমন বাবুর মোট লাভ হচ্ছে 2000 টাকা, অর্থাৎ ব্যবসায় মোট লাভ হয়েছে কত 2000 টাকা। অসিত বাবুর মূলধন 6000 টাকা এবং লাভ 1200 টাকা হলে সুমন বাবুর মূলধন কত। তাহলে দেখো ব্যবসায় মোট লাভ, ব্যবসায় মোট লাভ কত 2000 টাকা। এবার দেখো বলছে অসিত বাবু ও সুমন বাবুর মোট লাভ 2000 টাকা, অসিত বাবুর মূলধন 6000 টাকা, অসিত বাবুর লাভ কত হয়েছিল, অসিত বাবুর লাভ হয়েছে 1200 টাকা, 1200। তাহলে সুমন বাবুর লাভ কত, লাভ ইজ ইকুয়াল টু কত, তাহলে 2000 মাইনাস 1200 সমান কত 800 টাকা। তাহলে মনে করি সুমন বাবুর মূলধন কত, মূলধন কত, মূলধন হচ্ছে x টাকা। শর্তানুসারে কি বলেছে দেখো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে কত বলেছে, অসিত বাবু 6000 টাকা, সুমন বাবু x টাকা, লাভ কত পেয়েছে অসিত বাবু 1200 টাকা, সুমন বাবু কত 800 টাকা। তাহলে x এর ভ্যালু কত, x ইজ ইকুয়াল টু কত দেখো 6000 ইন্টু 800 ডিভাইডেড বাই 1200, অর্থাৎ কত 5×12 = 60, তাহলে কত 5×8 = 40। তাহলে x এর ভ্যালু কত 4000 টাকা।
অর্থাৎ দেখো এখানে কি তাহলে হচ্ছে সুমনবাবুর মূলধন কত? সুমনবাবুর মূলধন ছিল হচ্ছে 4,000 টাকা। দেখো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো নেক্সট অঙ্ক 3-এর দাগেরটা। দেখো স্ক্রিনে কোশ্চেন কিন্তু আমাদের দেওয়া আছে, স্ক্রিনটা ফলো রাখবে, স্ক্রিনের মধ্যে কোশ্চেন আমাদের আছে। বলছে দেখো 2x/3 is equal to 4y/5 is equal to 7z/9 হলে 4x plus 12y minus 21z divided by 3y এর মান নির্ণয় করতে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এটাকে কে ধরবে? তাহলে দেখো 2x/3 is equal to কত? k। তাহলে 2x is equal to k by 3k, আর x is equal to কত আসছে? 3/2k। সেম অ্যাজ 4y/5 is equal to k, 4y is equal to কত? 5k, y is equal to কত? 5/4k। নেক্সট পার্ট দেখো 7z/9 is equal to k, তাহলে 7z is equal to 9k, z is equal to কত? 9/7k। তাহলে এখন দেখো মান নির্ণয় করতে বলেছে, অর্থাৎ 4x plus 12y minus 21z divided by 3y। তাহলে দেখো ক্যালকুলেশন করো, 4 into x এর মান কত? 3/2k মাইনাস প্লাস 12y, y মানে হচ্ছে 5/4k মাইনাস 21z অর্থাৎ 21 into 9/7k আর 3y বলেছে, তাহলে 5/4 into 5/4k। দেখো 2 2s are 4 অর্থাৎ নিচে আসছে, দেখো এখানে করলাম, তাহলে 6k 3 অর্থাৎ প্লাস 15k মাইনাস 27k, আর এটা দেখো 15/4k অর্থাৎ ওপরে আসে দেখো 16 আর 5 21 অর্থাৎ এখানে আসছে মাইনাস 6k আর এখানে 15k আর এই 4টা উপর দিকে উঠে গেল, কে কেটে গেল, অর্থাৎ দেখো -24/15 ক্যালকুলেশন করলে দেখো 3 8s are 3 5s are অর্থাৎ -8/5 হচ্ছে তোমাদের অ্যান্সার আসবে, -8/5 তোমাদের অ্যান্সার আসছে এই অঙ্কে। ওকে, বলছে কি 4-এর দাগেরটা a plus 2 x square plus 3x plus 2 is equal to 0 সমীকরণে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? তাহলে দেখো a plus 2 is equal to 0, তাই তো? তাহলে a is equal to -2 অর্থাৎ a যদি -2 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ দেখো যদি এমসিকিউ প্রসেসে আছে তাহলে এত ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে দেখো এই দ্বিঘাত সমীকরণ কখন হবে না? অর্থাৎ এই পার্টটা 0 হয়ে গেলে। তাহলে দেখো এখানে +2 আছে, এখানে -2 করে দাও, +2 -2 কেটে গেলে এটা 0 চলে আসবে, অর্থাৎ তখন আর কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে না। নেক্সট বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এবি জ্যায়ের উপর ওপি লম্ব, এটা ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম, যদিও বৃত্তটা ভালোভাবে আঁকা হলো না, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবি জ্যায়ের উপর ওপি লম্ব অর্থাৎ এবি জ্যা একটা ও কেন্দ্রবৃত্ত এবি জ্যা, তার মধ্যে কি আছে? ওপি লম্ব, এটা ও এটা পি লম্ব, তাহলে বৃত্তের ব্যাস কত? এটা আসছে তোমার ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস। এখন দেখো বলছে এই অংশটা দেখো পাইথাগোরিয়ান ট্রিপলেট, এইটা পাইথাগোরিয়ান ট্রিপলেট, খুব ভালোভাবে লক্ষ্য রাখো। ওপি লম্ব কি করেছে? ওপি লম্ব এবি যাকে সমান দুভাগে ভাগ করেছে, অর্থাৎ দেখো এপি ইজ ইকুয়াল টু কত আছে? পিবি সমান কত আছে? দেখো 8 ডিভাইডেড বাই 2 অর্থাৎ কত আসবে? 4।
এবার দেখো ওপি কত বলেছে, ওপি ইজ ইকুয়াল টু 3, তাহলে দেখো ওবি কত হবে, ওবি ইজ ইকুয়াল টু রুট ওভার ওপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। তাহলে ওপি কত বলেছে দেখো, ওপি বলেছে 3 হোল স্কোয়ার, ওপি বলেছে কত 3 হোল স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার সমান কত আসছে দেখো, সমান আসছে কত 9 প্লাস 16 অর্থাৎ কত রুট ওভার 25, মানে কত আসছে 5। তাহলে দেখো এই যে ওবি, ওবিটা হচ্ছে কত বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ওবি যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হচ্ছে অর্থাৎ 2 গুণিত ব্যাসার্ধ, তাই তো। তাহলে ব্যাস ইজ ইকুয়াল টু ওবি ইন্টু 2, অর্থাৎ 5 ইন্টু 2 করলে কত হবে 10 সেন্টিমিটার। এটাই চেয়েছে, এটাই অ্যান্সার আসবে তোমাদের। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের 16 সেন্টিমিটার দীর্ঘ দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব কত। খুব সহজ একটা অঙ্ক দিয়েছে, দেখো হলো না, বৃত্ত যদি আমি একবারে আঁকতে পারি না। বলছে কি দেখো 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তর 16 সেন্টিমিটার দৈর্ঘ্য, আচ্ছা এটা এবি দিলাম, এটা সিডি, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার, তাই তো। তাহলে অর্থাৎ এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এটা অর্থাৎ ওবি ইজ ইকাল টু 10 আর ওডি ইজ ইকাল টু 10 হবে। তাহলে দেখো এবি ইজ ইকাল টু সিডি ইজ ইকাল টু কত আসছে 16। তাহলে এই পার্টটা আছে দেখো, এটা পি দিলাম, এটা কিউ দিলাম। নিয়ম অনুযায়ী দেখো ওপি কি করে, এবি যাকে সমান 2 ভাগে ভাগ করে, তাহলে ওপি ইজ ইকাল টু কত হবে, ওপি বের করতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে পিবি, তাহলে পিবি ইজ ইকাল টু কত 16/2 সমান কত 8 আসছে। দেখো তাহলে 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার অর্থাৎ কত, দেখো ওবি স্কোয়ার মাইনাস হচ্ছে কি পিবি স্কোয়ার করলাম, তাহলে সেটা কত আসবে দেখো 100 মাইনাস 64 ইজ ইকুয়াল টু রুট ওভার 36, মানে কত 6। তাহলে ওপি এর যা ভ্যালু আর ওকিউ এর একই ভ্যালু, তাহলে ওপি ইজ ইকুয়াল টু ওকিউ ইজ ইকুয়াল টু কত আসবে 6। এবার দুটোর মধ্যে হচ্ছে বলছে দুটো দূরত্ব অর্থাৎ পিকিউ, তাহলে পিকিউ ইজ ইকুয়াল টু কত আসবে ওপি প্লাস ওকিউ সমান কত আসবে 6 প্লাস 6 সমান 12 সেন্টিমিটার। এটাই তোমাদের অ্যান্সার। নেক্সট বলছে দুটি বৃত্ত পরস্পর অন্তঃস্থভাবে স্পর্শ করে, বৃহত্তর বৃত্তটি ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার হলে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ কত। ওকে, তাহলে ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত আসবে, ইজ ইকুয়াল টু আসছে দেখো 6 মাইনাস 2 অর্থাৎ 4 সেন্টিমিটার। এটাই তোমাদের অ্যান্সার, এটাই আসছে অ্যান্সার। দেখো নেক্সট কি বলেছে, বলছে tan থিটা ইজ ইকুয়াল টু 3/4 ভি ডাবল আই সরি ভি ট্রিপল আই tan থিটা ইজ ইকুয়াল টু 3/4। দেখো আমরা কি জেনেছিলাম, পণ্ডিত ব্রহ্মপ্রসাদ হরি হরি বলে, অর্থাৎ এটা কি হচ্ছে সাইন, এটা কস এবং পি বাই বি হচ্ছে ট্যান। তাহলে পি বাই বি যদি ট্যান হয় অর্থাৎ দেখো পি বি আর এটা কি এইচ, অর্থাৎ পি এর মান কত 3, বি এর মান হচ্ছে 4, তাহলে এইচ এর মান হচ্ছে কত 5 আসবে। কারণ এইচ এর মান কেন 5 আসবে, কারণ হচ্ছে এটা রেশিও, ট্রিপলেটের রেশিও, আমাদের রেশিওর উপর ট্রিপলেটের রেশিওর উপর একটা দেখবে ভিডিও করা আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। দেখো তাহলে আমার এখানে আসবে কি দেখো সাইন থিটা, সাইন থিটা মানে কে, সাইন থিটা মানে হচ্ছে
পি বাই এইচ সাইন থিটা চেয়েছে, তাহলে পি মানে কত হচ্ছে 3, এইচ মানে কত হচ্ছে 5, তাহলে এটা সাইন থিটা। ওকে, আর যদি এখান থেকে মানটা বের করতে চাও তাহলে বের করতে পারো। এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত 25 ইজ ইকুয়াল টু কত 5। নেক্সট অঙ্ক কি বলেছে, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে, অর্থাৎ আলফা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে সাইন আলফা মাইনাস কস বিটা, তাহলে দেখো সাইন আলফা কস বিটাকে কি লিখতে পারি, কস 90 ডিগ্রি মাইনাস আলফা সাইন আলফা, আর এটার মানে কত, এটার মানে হচ্ছে সাইন আলফা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি সাইন থিটা, তাহলে আসবে কত 0। ওকে, দেখে নাও এটা। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলছে একটি ঘনক ও একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমান হলে, অর্থাৎ দেখো ঘনক ও গোলকের পৃষ্ঠতল আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যা সমগ্র তলের ক্ষেত্রফল একই, এটা মাথায় রেখে দিতে হবে। অর্থাৎ দেখো এক্স এর অঙ্কটা কি বলেছে, দেখো এক্স এর অঙ্কটা বলেছে ঘনক ও গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত 6x স্কয়ার, আর গোলকের হচ্ছে কত 4 পাই আর স্কয়ার। অর্থাৎ দেখো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত আসছে 4 পাই আর স্কয়ার বাই 6, অর্থাৎ দেখো 2/3, তাহলে a ইজ ইকুয়াল টু কত আসছে রুট ওভার 2/3 পাই, আর এখানে কত আসবে আর, কারণ একটা আর স্কয়ার আছে তাই একটা আর এর মান উঠে যাবে। এবার দেখো বলছে তাদের হচ্ছে আয়তনের অনুপাত, তাহলে দেখো ঘনকের আয়তন আয়তন ইজ টু গোলকের আয়তন, আয়তন ঘনকের আয়তন কত, ঘনকের আয়তন আমাদের এখানে বলা হয় a কিউব, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। a কিউব মানে কত হচ্ছে দেখো রুট 3 2/3 পাই, এই টোটালটা রুট ইন্টু আর এর হোল কিউব ইজ টু কত আসছে 3/4 পাই আর কিউব। তাহলে আমার এখানে দেখো কিউব করলে কি পাচ্ছি, একটা √2 পাবো, একটা গোটা 2, একটা 3, একটা √3 পাচ্ছি, একটা পাই, একটা রুট পাই আর আর কিউব ইজ টু কি আছে 3/4 পাই আর কিউব। বোথ সাইড থেকে দেখো ক্যালকুলেশন করে 3 উঠলো 2, অর্থাৎ এখানে দেখো 2√2, অর্থাৎ এখানে এই পার্টে পড়ে থাকবে √2, একটা পাই উঠে গেছে আর কিউব কেটে গেছে, তাহলে আমার এখানে পড়ে থাকবে এই পার্টটা দেখো এই পার্ট এই পাই কেটে গেল, তাহলে এখানে রুট পাই আর এখানে থাকবে √3। যখন এই ধরনের ক্যালকুলেশন আসবে তখন কি করবে দেখো রুট পাই √3 এটাকে তাড়ানোর জন্য √3 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ √3টাকে তোমাকে সরাতে হবে, তাহলে √3, তাহলে রুট পাই ইজ টু √6, এটাই অ্যান্সার আসবে, অর্থাৎ রুট পাই ইজ টু √6 তোমাদের অ্যান্সার। নেক্সট বলেছে একটি শঙ্কুর ভূমিতলে ক্ষেত্রফল a বর্গ একক এবং আয়তন v ঘন একক, শঙ্কুর উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, দেখো শঙ্কুর আয়তন আমরা কি জানি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা জানি। তাহলে ভূমির শঙ্কুর আয়তন হচ্ছে v 1/3, ভূমির ক্ষেত্রফল কত বলেছে a ইন্টু উচ্চতা, তাহলে দেখো এই 3টা উপরে চলে গেলে কত 3v, নিচে a চলে এলো ইজ ইকুয়াল টু কত আসবে উচ্চতা, এটাই তোমাদের অ্যান্সার। দেখো
এখানে বলেছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে, এই ছকটা দেওয়া আছে সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। অতএব দেখো নির্ণেয় সংখ্যাগুরু মান, ফর্মুলা কি আছে দেখো, এল, এল প্লাস, তারপরে কি দেবে এখানে ফর্মুলাটা দেখে নাও, f1 মাইনাস f0, f1 মাইনাস f0, উপর পার্টে কি আছে f1 মাইনাস f0, নিচের পার্টে আছে 2f1 মাইনাস f0 মাইনাস f0 মাইনাস তোমার আছে f2, f2 পুরো পার্টটার কি হবে মাল্টিপ্লিকেশন। এখন দেখো এই যে এল সর্বোচ্চ কত আছে দেখো 75, অর্থাৎ এল হচ্ছে নিচেরটা, অর্থাৎ এল এর মান কত আসবে, এল হচ্ছে 18। দেখো f0 f1 f2 f3, তাহলে এখানে দেখো f0 হচ্ছে কত 40। আচ্ছা এখানে পিডিএফ এ একটা মিস্টেক হয়ে গেছে, এখানে দেখো জিরোটা দেওয়া হয়নি, শুধু 4 হয়ে রয়ে গেছে, ওটা কি করে দেবে 40 হবে। f1 কত হচ্ছে, f1 হচ্ছে 75, f2 কত হচ্ছে, f2 হচ্ছে 38। ওকে, এবার দেখো তাহলে আমাদের h অর্থাৎ এখানে ডিফারেন্সটা অর্থাৎ কত 2, তাহলে আমার টোটাল ক্যালকুলেশনে কি আসছে দেখো 18, অর্থাৎ এল এর মান প্লাস f1, f1 কি আসছে দেখো f1 হচ্ছে 75 মাইনাস f0 অর্থাৎ 40, 2 ইন্টু 75 মাইনাস f0 অর্থাৎ 40, f2 হচ্ছে মাইনাস 38 ইন্টু হচ্ছে 2, তাহলে 18 প্লাস ক্যালকুলেশন করলে কত আসছে দেখো 35 150, আর এখান থেকে 150 থেকে মাইনাস কত আসবে 78 ইন্টু 2, তাহলে আসছে দেখো 18 প্লাস 35, আর এইখানে আসছে দেখো মাইনাস করলে আসবে 72, 36 আসছে এখানে। তাহলে দেখো এইখানটা লক্ষ্য রাখো 18 প্লাস 35 ডিভাইডেড বাই 36, অর্থাৎ 36 হচ্ছে তোমার এলসিএম হলো, এবং এখানে এটা মাল্টিপ্লিকেশন করলে দেখো 648 প্লাস 35, অর্থাৎ দেখো 683 ডিভাইডেড বাই 36, ক্যালকুলেশন করলে দেখো ক্যালকুলেশন করলে 18.97। যখনই এইরকম ধরনের অ্যান্সার আসবে তখন পাশে কি লিখে দেবে প্রায়, তখন কি লিখবে প্রায়, অর্থাৎ সংখ্যাগুরু মান কত হচ্ছে 18.97, অর্থাৎ সেটা কার মধ্যবর্তী 18 থেকে 20 মধ্যবর্তী। ঠিক আছে, আজকের মতো এতটুকুই, ভালো লাগলে কমেন্ট করো, এবং আর কি কি কোষে দিতে হবে সেইটা একটু কমেন্টে অবশ্যই জানালে আমরা খুব উপকৃত হব, কারণ তোমরা জানো একটা কমেন্টের মূল্য কত, তোমরা তাই কমেন্ট করো।